লক্ষ্মীপুরে গত ৩ দিনে টানা ভারী বর্ষণ এবং মেঘনার অস্বাভাবিক জোয়ারের ফলে লক্ষ্মীপুর সদর, রায়পুর, কমলাগড় এবং রামগতি উপজেলার প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত রামগতি এবং কমলনগর অনেক এলাকায় কিন্তু বিদ্যুৎ নেই। এছাড়াও কিন্তু আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে লক্ষ্মীপুরের যেই মধুচৌধুরীহাট এবং ভোলা যে নৌরুট রয়েছে, সেই নৌরুটে সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হলেও কিন্তু এখন পর্যন্ত যে যাত্রীবাহী লঞ্চ রয়েছে সেই লঞ্চ চলাচল কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। তাছাড়া লক্ষ্মীপুরের যে কমলনগর এবং রামগতি উপজেলার আমি উপকূলবর্তী মানুষের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে রামগতি এবং কমলনগরের যে বেড়িবাঁধ প্রকল্প রয়েছিল সেই বেড়িবাঁধ প্রকল্প এখন পর্যন্ত শেষ করা হয়নি, যার ফলে প্রতি বছরই বর্ষার মৌসুমে যেই অস্বাভাবিক জোয়ার হয় সেই জোয়ারের কারণে কিন্তু উপকূল প্লাবিত হচ্ছে। উপকূল গতকাল প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হওয়ার কারণে কমলনগর, রামগতি এবং রায়পুর উপজেলার বিভিন্ন মাছের ঘের কিন্তু এই নদীর পানির জোয়ারে কিন্তু ভেসে গেছে। তাছাড়া মানুষ এছাড়াও কিন্তু আমি লক্ষ্মীপুরের রামগতির যে আবহাওয়া অফিস রয়েছে তার সাথে কথা বলেছি, সেখানে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের গত ২৪ ঘন্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে লক্ষ্মীপুরে। এবং এখন এই মুহূর্তে আজকে সকাল থেকেই কিন্তু লক্ষ্মীপুরে কোনো বৃষ্টি নেই, তবে লক্ষ্মীপুরে আজকে সারাদিনই কিন্তু এখন পর্যন্ত আকাশ মেঘলা রয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি, আকাশে গুমুট অবস্থা বিরাজ করছে। তাছাড়া আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আমাকে যেমনটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের আজকেও কিন্তু জোয়ার হবে এবং এখন এই মুহূর্তে কিন্তু জোয়ার চলছে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আজকের জোয়ারটি লক্ষ্মীপুরের এই নদীকে কিন্তু অস্বাভাবিক জোয়ার হবে না। এতে করে কিন্তু আজকে লক্ষ্মীপুরে এই জোয়ারের ফলে কিন্তু এখন পর্যন্ত কোথাও প্লাবিত কোনো গ্রাম অথবা দোকানপাট প্লাবিত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আমরা সরজমিনে উপকূলে ঘুরেছি এবং কোথাও যেই রয়েছে যেই মেঘনার জোয়ারের ফলে কিন্তু কোথাও এখনো গ্রাম প্লাবিত হয়নি। তবে রামগতি এবং কমলনগর মানুষের তারা কিন্তু আশঙ্কা করছে যদি এর চেয়েও বড় কোনো জলোচ্ছ্বাস কিংবা যদি ঘূর্ণিঝড় হয় তাহলে কিন্তু এই বেড়িবাঁধ না থাকার কারণে লক্ষ্মীপুরের কমলনগরের ও বেশিরভাগ মানুষ কিন্তু এই প্রতি বছরেই এরকম প্লাবনের শিকার হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর।